সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বুধবার ২৪ জুন বৈঠকে বসছে পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি। বেতন বৃদ্ধি, গ্যাজেট প্রকাশ, পে স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণ সহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটির এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করার বিষয়টি। একই সঙ্গে আইনি ভোটিংয়ের মাধ্যমে এ সংক্রান্ত পূর্বের বিধিমালা সংশোধন এবং পে স্কেলের জটিল হিসাব নিকাশ ডিজিটাল প্ল্যাটফর্ম iBus++ এর মাধ্যমে সহজ ও দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সচিব কমিটির প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী ৩ ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হলেও এটি ২ ধাপে করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এমন আলোচনা এসেছে। ২ ধাপে পে স্কেল বাস্তবায়ন হলে আগামী ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি পাবে। সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে, তবে বেসিকের ৫০% নাকি শতভাগ বৃদ্ধি পাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও টাকা পেতে ২ থেকে ৩ মাস সময় লাগবে। আগামীকাল সচিব কমিটির সভায় অনেক কিছুই চূড়ান্ত হবে বলেও জানান ওই কর্মকর্তা। এর আগে ১৮ জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাবগুলো আলোচনা করা হয়। আজ সচিবালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন যতটা বৃদ্ধি করা হবে তার ৪০% আগামী অর্থ বছরে কার্যকর করা হতে পারে। অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি ৬০% কার্যকর করার প্রস্তাব আলোচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।